এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে, বলছেন ইসি। জানাবো হাসিনার পতনে বিএনপি ক্ষমতা পেয়ে গেছে, ভাবা ভুল। জানাবো খালেদা এখনো যেভাবে বিএনপির ঐক্য ও সংহতির প্রতীক। এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়া জামাত কর্মী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে, বলছেন ইসি। নারায়ণগঞ্জে এক কর্মশালায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম এবং কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। ভুল এমনি এমনি হয় না, কারো না কারো হাত থাকতে পারে। ভালো নির্বাচন না হলে তারা আবার আন্দোলনে নামবে। ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে কোনো চ্যালেঞ্জ বাধা হয়ে দাঁড়াবে না। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন 18 কোটি মানুষের আমানত, এই আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে। অতীতে এনআইডি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। নারায়ণগঞ্জ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্ন রকম, এখানে ভালো এবং খারাপ উভয় ধরনের ঐতিহ্য রয়েছে, তাই এই এলাকায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। হাসিনার পতনে বিএনপি ক্ষমতা পেয়ে গেছে, ভাবা ভুল। শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, ভাবা ভুল হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন বলেন, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে, মানে বিএনপি ক্ষমতা পেয়ে গেছে। তা ভেবে রাজপথ ছেড়ে ঘরে বসে থাকলে চরম ভুল হবে। তাই সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ক্ষমতা আনতে একযোগে কাজ করতে হবে। মোশাররফ হোসেন বলেন, এই রাষ্ট্র কিভাবে চলবে সেই রূপরেখা 31 দফায় তুলে ধরা হয়েছে। বিএনপি সহ অঙ্গ সংগঠনের প্রতিনিধি নেতাকর্মীকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই 31 দফা মুখস্থ রাখতে হবে। একই সঙ্গে প্রতিটি ঘরে ঘরে 31 দফার পক্ষে জনমত গঠনের দাবিগুলো পৌঁছে দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি ক্ষমতায় এসে যোগ্য জনপ্রতিনিধির দ্বারা এ রাষ্ট্র পরিচালনা করবে। খালেদা এখনো যেভাবে বিএনপির ঐক্য সংহতির প্রতীক। রাজনীতিকেরা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের প্রকৃত জনপ্রিয়তা বোঝা যায় না। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ও অনুগত প্রচার কর্মীরা নেতা নেত্রীদের দেবতার আসনে বসান, প্রতি মুহূর্তে তাদের মহিমা প্রচার করেন। নেতা নেত্রীরা নানা কৌশলে নিজ দলের নেতাকর্মী সমর্থকদের কাছ থেকে বাধ্যতামূলক সমীহ আদায় করে থাকেন। আর পথ ধরে রাখার জন্য নেতা নেত্রীকে বন্দনা করা কর্মীদের অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। আবার ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর আমরা সেই মহিমা বুদবুদের মতো উবে যেতেও দেখি। যেসব রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকেও ব্যাপক সংখ্যক মানুষের শ্রদ্ধা ও সমীহ পেয়েছেন, নিঃসন্দেহে খালেদা জিয়া তাদের একজন। এমন বহু মানুষ পাওয়া যাবে যারা বিএনপি রাজনীতি করেন না, বিএনপি নীতি আদর্শের সমর্থক নন, তারাও রাজনীতিক হিসেবে খালেদা জিয়াকে পছন্দ করেন। এটি তিনি অর্জন করেছেন ব্যক্তিগত শিষ্টাচার ও সৌজন্যবোধের মাধ্যমে। তিনি কম কথা বলেন, এটাও তার গুণ হিসেবে ধরে নেওয়া যায়। সমকালীন বাংলাদেশে তার সমতুল্য জনপ্রিয় রাজনীতিক কেউ আছে বলে মনে হয় না। 1991 সাল থেকে খালেদা জিয়া কোনো নির্বাচনে হারেননি, এমনকি যেসব নির্বাচনে বিএনপি হেরে গেছে সেসব নির্বাচনেও তিনি সবকটি আসনে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন। 2007 সালে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর দুই নেত্রীর বিরুদ্ধে ডজন খানেক মামলা করে এবং এক পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ঘরে ও বাইরে পরিস্থিতি সামাল দিতে না পেরে তাদের ছেড়ে দিতেও বাধ্য হয় তারা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইয়ে এ বিষয়ে চমকপ্রদ কিছু তথ্য আছে। সেনা সমর্থিত সরকারের টার্গেট ছিলেন দুই নেত্রী ও দুই দল, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা দ্রুত নিষ্পত্তি হলেও খালেদা জিয়ার মামলাগুলো থেকে যায়। 2018 সালে দুটি বিতর্কিত মামলায় তাকে শাস্তি দিয়ে জেলে পাঠানো হয়। সেই থেকে থমকে যায় খালেদা জিয়ার প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম। 25 মাস কারাদণ্ড ভোগ করার পর আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তার শাস্তি স্থগিত করলেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। যদিও এর আগে দুর্নীতির মামলায় দণ্ডিত হয় প্রয়াত রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ অনেকে জামিন পেয়েছেন। ওই সময় থেকে লন্ডন প্রবাসী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করে আসছেন। খালেদা জিয়া প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও তাকেই বিএনপির প্রধান শক্তি ভরসা ভাবা হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর খালেদা জিয়ার বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়ে তিনি 7 জানুয়ারি কাতারের আমিরের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা
ঢাকা থেকে লন্ডন যান। বর্তমানে তার লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে যেসব জল্পনা আছে তার ভিত্তি আছে বলে মনে হয় না। 2007 সাল আর 2025 সাল এক না। 2007 সালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যকার সংঘাত দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল। 1/11 ক্ষমতায় পালাবদলের অন্যতম কারিগর মইনুল আহমেদ তার শান্তির স্বপ্ন ও সময়ের স্মৃতিচারণ বইয়ে এর পটভূমি ব্যাখ্যা করেছেন। 17 বছরের ব্যবধানে সংগঠিত দুই রাজনৈতিক পালাবদলের মধ্যে বিরাট পার্থক্য আছে। 1/11 ঘটেছিল সেনাবাহিনীর একক ইচ্ছায়, রাজনীতিকদের সক্রিয় কোনো ভূমিকা ছিল না। আর 24-এ আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। সেখানে সেনাবাহিনী জনগণের বিপক্ষে অবস্থান নেয়নি, বরং তারা পরিবর্তনকে স্বাগত জানিয়েছে এবং অন্তর্বর্তী সরকার গঠনে ভূমিকা রেখেছে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎ করে স্পষ্ট ভাষায় বলেছেন, রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই সেনাবাহিনীর নেই, বরং তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে তার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আছে, সেটা অনেকটা কল্পনাপ্রসূত। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, সেজন্য তার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান সস্ত্রীক এসেছিলেন। যতটুকু জেনেছি, সাক্ষাতে ম্যাডামের স্বাস্থ্য চিকিৎসা নিয়ে কথাবার্তা হয়েছে, রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। বিবিসির খবরে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন, তবে দলের ভিতর ও বাইরে তার বিদেশ যাওয়া নিয়ে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও আছে। দুই শীর্ষ নেতার অনুপস্থিতি কেমন পরিস্থিতি তৈরি করতে পারে সেটি নিয়ে নানা বিচার বিশ্লেষণ চলছে দলটির নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে। এর অর্থ খালেদা জিয়ার উপস্থিতি যেমন দলের জন্য তেমনি গণতান্ত্রিক জন্য অপরিহার্য। ডিসেম্বরের শেষ দিকে খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্ব সম্পর্কে জানতে চাইলে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেছিলেন, ম্যাডামের এখন যে শারীরিক অবস্থা তাতে বিদেশে যেতে কোনো বাধা নেই, তবে দেশে তার উপস্থিতি থাকা না থাকার উপর অনেক কিছু নির্ভর করে। তিনি খোলাসা করে না বললেও বিএনপি নেতৃত্বে যে উতর চাপান আছে সেটা স্বীকার করলেন। ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় নেতা সহ অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না পুরোপুরি। এই মুহূর্তে দলের প্রধান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিদেশে থাকা নিয়েও বিএনপি নেতাকর্মীরা কিছুটা চিন্তিত। তাদের সঙ্গে দেশবাসীও আশা করেন খালেদা জিয়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে ফের দলের হাল ধরবেন। নেতাকর্মীরা তাকেই দলের ঐক্য সংহতির প্রতীক মনে করেন। প্রশ্ন উঠেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা দীর্ঘ নিয়েও। কয়েকদিন আগেও বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, তারেক রহমানের দেশে ফিরে আসার পরিবেশ এখনো হয়নি। এর মধ্য দিয়ে তিনি কি তার বিরুদ্ধে মামলার ইঙ্গিত করেছেন না অন্য কিছু? মামলার ইঙ্গিত করলে হয়তো তেমন চিন্তা নেই। খালেদা ও তারেকের বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা চূড়ান্ত নিষ্পত্তির পথে। তারেক রহমানের দেশে ফিরে আসার পরিবেশ কখন তৈরি হবে সেটা নিশ্চিত করে বলা না গেলেও খালেদা জিয়ার লন্ডন যাত্রা কোনোভাবে প্রস্থান নয়, এটা রাজনীতিতে পুনরাগমনের পূর্বাভাসই বলে ধারণা করি। কুষ্টিয়ায় জামায়াত কর্মী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি। কুষ্টিয়ার মিরপুরে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় কর্মী খোকন আলী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তিনি বলেন, কুষ্টিয়ার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ থেকে আসা